কী যে করি বুঝতেই পারছি না। কী করি একটা বুদ্ধিও দাও না ভগবান তাড়াতাড়ি। এই তো যাই মাকে মেকআপ করে দিই। মা তো মেকআপ করতে ভীষণ ভালোবাসে। মা ঘুম থেকে উঠে যদি দেখে খুব খুশি হবে। যাই আমি বরঞ্চ মাকে সুন্দর করে একটা মেকআপ করে দিই। এই তো কী সুন্দর লাগছে, মায়ের মুখটা লাল, পুরো ফানি লাল হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। বাপরে বাপ, সকাল হয়ে গেল, উঠে পড়ি। একটু ব্যায়াম করতে হবে, শরীর চর্চা করতে হবে। এ বাবা খুশি, তুই সকাল সকাল মেকআপ বক্স খুলেছিস, ব্যাপারটা কি? পড়াশোনা নেই, কিছু নেই, সকালবেলা উঠেই মেকআপ করা শুরু করেছিস? না মা দেখো তুমি, আমি একটু মেকআপ করিনি, আমার মুখটা পুরো পরিষ্কার। তাহলে তুমি মেকআপ বক্স খুলেছো কেন? মেকআপ বক্স খুলে কী করেছো? সকালবেলা পড়াশোনার নাম নেই, তোমার বাবা হচ্ছে যত নষ্টের গোড়া। হে আন্টি, তোমার মুখের এটা কী অবস্থা? জোকারের মতো ছেঁচেছো কেন? সে কি রে খুশি, তার মানে তুই কি আমার মুখে মেকআপ করে দিয়েছিস? ছি, আমাকে কালকে পার্লার থেকে মুখে জল লাগাতে না করেছিল? মা দেখো, তোমাকে খুব ফানি লাগছে, রেগে যেও না, আয়নায় গিয়ে মুখটা দেখে এসে আমি খুব সুন্দর মেকআপ করে দিয়েছি। তুমি তো মেকআপ করতে ভালোবাসো, তোমাকে খুব ভালো লাগছে। দেখো ঠিক আছে, আমি আয়নায় গিয়ে দেখি কেমন মেকআপ করেছো তুমি। এ বাবা, এটা মেকআপ হয়েছে না অন্য কিছু? কি সর্বনাশ, আজকে তোর একদিন কি আমার একদিন, এটা কি করেছিস তুই? তোর বাবা আজকে বাড়িতে আসুক, মেয়েকে মেকআপ কিনে দেওয়া, মেয়েকে লাই দেওয়া আমি দেখাচ্ছি। কেননা আমার একটা কথাও শোনে না, মেয়ে যা বলবে তাই। এই সর্বনাশ চিঙ্কু, এ তো ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল, মনে হচ্ছে আজকে মায়ের কাছে পিটুনি খাবো। হ্যাঁ রে খুশি দিদি, আমারও তো ভাব ভালো লাগছে না, চল পালাই। ঠিকই বলেছিস, আজকে বাড়িতে বাঁচানোর কেউ নেই, বাড়িতে তো কেউই নেই, আর বম্মার তো খুবই শরীর খারাপ। আরে এখানে লুকিয়ে থাকলে কি করে হবে? ঠিকই তো বলেছিস, মা তো এখান থেকে ধরেই ফেলবে। আমার মাথায় না খুশি দিদি একটা আইডিয়া এসেছে। এই মইটা করে তুই ওই বড় গাছের মাথায় উঠে পড়, দিয়ে মইটাকে আমি এখান থেকে সরিয়ে দেবো। ঠিকই বলেছিস, দারুণ বুদ্ধি, চল। আরে বাবা, মইটা তো ভীষণই ভারী রে। এই তো বাপরে বাপ, এত বড় গাছের মাথায় উঠে পড়ে মরবো নাকি? আরে না। আরে কোথায় গেল শয়তান মেয়েটা, কোথায় গেল? আরে তোর মা আসছে, এখন এত কিছু ভাবতে গেলে হবে না, তাড়াতাড়ি ওঠ, আমাকেও তো পালাতে হবে। বাপরে বাপ, কী হবে? এই আমি না মইটা ওই জলে ফেলে দিয়ে আমি এখান থেকে পালাই, নাহলে আমাকেও পিটুনি দেবে। বাবা কই দেখি, তুই ওই গাছের মাথায় কি করে উঠেছিস? দেখাচ্ছি মজা আজকে, নেমে আয় বলছি। তুই ওই গাছের মাথায় কতক্ষণ থাকতে পারবি? কিসে করে উঠেছিস? বুঝেছি, মইটাও এখান থেকে সরিয়ে দিয়েছিস। তোর আজকে খাওয়া দাওয়া সব বন্ধ, কিচ্ছু দেবো না। দেখি সারাদিন তুই না খেয়ে কি করে ওখানে থাকিস। এই আমি এখান থেকে চললুম, তুই গাছ থেকে কি করে নামিস সেটাই আমি দেখব। এটাই তোর শাস্তি, না খাইয়ে তোকে গাছে রেখে দেবো। এই সর্বনাশ, আমার তো প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে, কিন্তু এখান দিয়ে তো এখন কেউই যাচ্ছে না। আমি যে কী করি কেউ যাচ্ছে না। ওই তো মনে হচ্ছে জেঠু যাচ্ছে। ও জেঠু, আমি গাছে। আরে কী ব্যাপার, গাছে উঠে বসে পড়েছিস, নামতে পারছিস না? আয় দেখি মা, আয়। আরে গাছে উঠেছিলি কেন? তা কী দিয়ে উঠেছিস? কতদিন না করেছি, চল জেঠু, আমি বাড়িতে যাব না। আরে কী ব্যাপার সুমনা, তুমি এইভাবে মুখে রং চং মেখে লাঠি নিয়ে বসে আছো, ব্যাপারটা কী হচ্ছে? আর কি ভূত সেজেছি নাকি? এই দুষ্টু মেয়ে আমাকে ভূত সাজিয়েছে, দেখেন আমার মুখের কি অবস্থা করেছে। ওকে আজকে আমি মেরেই ফেলবো। তার সঙ্গে আজ ওর বাবা বাড়ি আসুক, ওর বাবাকেও দেবো। যেহেতু ওর বাবা ওকে মেকআপ বক্সটা কিনে দিয়েছে, আমি বারবার করে বারণ করেছিলাম যে ওকে এইসব কিনে দিও না। মা আমি বুঝতে পারিনি, আমি সত্যিই তোমাকে সুন্দর করে সাজাতে গেছিলাম, কিন্তু এরকম হয়ে গেছে। ঠিক আছে, দেখছি আজকে যা আমি অবস্থা করব, তার সঙ্গে তোর বাবা এলে তোর বাবারও।